জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আমি আমার পরম শ্রদ্ধেয় কার্তিক কর্মকর্তাকে আহ্বান জানাচ্ছি। জয়গুরু। দাদা জয়গুরু। আপনি 20 মিনিট বলুন দাদা। জয়গুরু। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম। আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা শ্রীচরণে প্রণাম। পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী বরদা শ্রীচরণে প্রণাম। পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে প্রণাম। তৎসহ সমস্ত ঠাকুর পরিবারের শ্রীচরণে প্রণাম। এখানে উপস্থিত আছেন শ্রদ্ধা ঋত্বিক দেবতাগণ, ঋষি মহাঋষিগণ এবং আমার বাবা মা, ওনাদের চরণে জানাই প্রণাম। আর যেখানে সৎসঙ্গ হয়, যে বাড়িতেও আমরা যে অনলাইনে এখন যুক্ত হয়েছি, অনলাইন আর অফলাইন একই, সেই বাড়িতে অনেক সুআত্মা সৎসঙ্গ শোনার জন্য আসেন। সেই সুআত্মার মঙ্গল কামনা জানাই। সমস্ত ভারতবাসী মঙ্গলের জন্য আমি কামনা জানাচ্ছি। আজকের এই অনলাইনে যুক্ত হয়েছি, যারা আজকে সৎসঙ্গের আয়োজন করেছেন, ভোগ নিবেদন করেছেন, সকলে শারীরিক পারিপার্শ্বিক মঙ্গল কামনা জানাই প্রভু শ্রীচরণে। আমার গুরু ভাইদের মঙ্গল কামনা জানাই, সমস্ত বিশ্ববাসীর মঙ্গল কামনা জানাই প্রভু শ্রীচরণে। একটা আনন্দের দিন, অনেকদিন পরে প্রভুর গুণ কীর্তন প্রতিদিন শ্রবণ করি, আর প্রভুর গুণ কীর্তন বলার জন্য, অনুভূতির কথা বলার জন্য আমার বর্তমান আচার্যদেব এবং পূজনীয় অবিনবাবুর আমাকে আদেশ করেছেন, নিবেদন করেছেন, বলেছেন এই যে ওয়েস্ট বেঙ্গল তো ঠাকুরের জন্মভূমি, ঠাকুরের প্রচার ওয়েস্ট বেঙ্গলেতে প্রথমে হয়েছে। তোমরা যে বাইরে বাইরে আছো, অন্যান্য রাজ্যে সেখানে বেশি করে দরকার, তো বাড়িতে বাড়িতে যাবে আর আত্মীয়তা ভালোবাসার প্রদান করো। আর সেই ডিপি হচ্ছে দিয়ে পাওয়া। জানতাম, আবার এখন জানলাম অবিনবাবুর মাধ্যম থেকে। অবিনবাবু বার্তাবাহী আরো 5 জনকে এখানে পাঠালেন। সেখান থেকে জানতে পারলাম ডিপি মানে হচ্ছে বন্ধুত্ব, ভালোবাসা, প্রেম নিবেদন করা। কেমন আছেন? এখন আপনাদেরকে একটু প্রেম নিবেদন করি। কেমন আছেন? সব ভালো আছেন তো? জয় গুরু। এই যে মায়ের মাধ্যম থেকে আজকে বলার সুযোগ পেয়েছি, আমি কি মানুষ? তো রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি হতে পারেনি। মানুষের জন্য মানুষ মানে मनुष्य का मतलब क्या है? मनुष्य का मतलब क्या है? मानव जन्म क्या है? ঠাকুর বলছেন, রামকৃষ্ণ পরমহংস দেব বলছেন, মন মে হুশ जो है ওই হয় মানুষ। তো আমরা না কথা বলার সময় হুঁশ জ্ঞান থাকে না, কেমন করে কথা বলতে হয়, কেমন করে চলতে হয়, কেমন করে বলতে হয়, সেটাও শিখিনি। এই সৎসঙ্গ এমন একটা জিনিস, সৎসঙ্গ ইজ ম্যান মেকিং সেন্টার। প্রভু শ্রীচরণে যদি যুক্ত না হতাম, আমি যুক্ত হইনি, প্রভু আমাকে করেছেন। আর এটা সাধনা, বিরাট বড় শক্তি। 4 লক্ষ বার জন্ম হয়েছে, কিন্তু এই নামই নিজ নাম হয়। আমি জানি না আমার নাম কি ছিল, আমি কি ছিলাম তাও জানি না, কিন্তু ভীষ্ম পিতামহ জানতো। 17 বার জন্ম হবার পরে তিনি বলেছিলেন, আমি কোনো কুকর্ম করিনি যে আমাকে এইভাবে তীরের উপরে শয্যাশায়ী করে রাখবে আমারই পরিবার। শ্রীকৃষ্ণ ভগবানকে সামনে জিজ্ঞাসা করছেন, হে পার্থ, আমার এই দুর্দশা হলো কেন? তো তিনি তো পরম পিতা বললেন, আমি তো নয়, সহস্রবার জন্ম আমি জানি, তোমার জন্ম যে তোমার সহস্রবার জন্ম হয়েছে আমি জানি। সেই কর্মফল আমরা ভোগ করতে এসেছি, কিন্তু
এই কর্মফল এলো কি করে? প্রাতকর্ম, কৃতকর্ম, শ্রুতকর্ম, ভূতকর্ম, অনেক কর্ম আছে যে আমরা কর্ম করছি। আজকে অনেক মানুষ এসেছে ঠাকুরের কাছে জিজ্ঞাসা করছে, হ্যাঁ ঠাকুর, ছোট করে বলতে হবে না, আমার যে টপিকটা ছিল সেটা নষ্ট। হে ঠাকুর, এত আমি কষ্ট পাই কেন তোমাকে ধরার পরে? সবাই তো তোমাকে ধরেছে, কিন্তু তারা কষ্ট পায় না, তার আনন্দে থাকে তোমাকে যারা ধরেনি। কেউ ডাক্তার হয়েছে, কেউ ন্যায়াধীশ, কেউ কালেক্টর, কেউ কমিশনার, কত যে রয়েছে মানুষ। কেউ বড় বড় অট্টালিকা, তার ঘোড়া গাড়ি বাড়ি, তারা আয়াস আরাম রয়েছে, আর আমি তোমাকে ধরার পরে এত কষ্ট কেন? তো বলছে, হ্যাঁ মনি, জানো মনি, এই যে দিয়ে পাওয়া কিছু, যদি আজকে আমরা দিয়ে, আজকে আমাদের এটা হচ্ছে স্টক হচ্ছে। আমার আচার্যদেব, বর্তমান আচার্যদেব বলছেন, এটা তোমার ক্রেডিট নয়। এই যে সৎসঙ্গে এসছে, এটা তোমার কোনো ক্রেডিট নয়, এইটা তোমার পূর্ব জন্মের ফল। শুক্রিয়া। আজকে এরপরে জন্ম হওয়ার পরে আমাকে, এরপরে সৎসঙ্গে এসেছি, এরপরে আমার কিছু করার দরকার। তো এই মণিকে জিজ্ঞাসা করার পরে মণিকে বললেন, তোমার অনেক কুকর্ম ছিল, সেই কুকর্মগুলোকে আমি এখন কি ধোয়া তুলসী পাতার মতন করে দেবো। এই যে আমাদের ছেলে মেয়ে, পরিবার, সংসার, কখন কত কত কষ্ট পাচ্ছি, কখনো কারো হাত ভেঙেছে, পা ভেঙেছে, তাতে আমার মৃত্যু হয়ে যেত। কিন্তু মৃত্যুটাকে অবরোধ করার জন্য বিরাট বড় নিকু বল যেমন যজ্ঞ করেছিল, সেই যজ্ঞের মতন আমাদের ফল ইষ্টবৃত্তি। আমরা ইষ্টবৃত্তি যেটা করি, ইষ্টবৃত্তি করলে অনেক পাপ মোচন হয়। আমরা এই এখন ছোট্ট করে বলি, আমার না জেল হয়ে গেছিল, কর্মের কারণে আমাকে জেলে যেতে হয়েছিল। জেল ওটা বলা যায় না, রিমান্ড, পুলিশ ধরে নিয়ে চলে যায়। কোথায় রেখেছিল? সে সময় কালেক্টর অফিসে। বলে, এখানে বসো তুমি। বসে আছে 1 ঘন্টা 2 ঘন্টার পরে এসে বলছে, मरने का समय नहीं, तेरे को जेल खटना ही पड़ेगा, मैं तेरे को छोड़ के चले गया, तू फिर भी बैठा है यहाँ पर, है चल साला जेल में चल। জেলে গেছি, তাও কেমন করে। জেলে যখন যাচ্ছি, আমার অফিসের থেকে ধরে নিয়ে গেছিল। আমাদের একটু লড়াই হয়েছিল জলের জন্য, সেই সময় জল আসছিল না। সেই সেই কি হয়েছিল, তখন আমাদের একটা, এই রাজ্যেতে তখন মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছিল, আর আমাদের যে প্রধানমন্ত্রী, তারও পদ থেকে তাকে চ্যুত হইতে হয়েছিল, মানে মিলিটারি শাসন লেগেছিল। সেই সময়তে আমি, আমাদের পাড়ায় জল আসেনি, আমি রোডে শুয়ে পড়েছিলাম, ট্যাঙ্কার ছিল, ট্যাঙ্কারকে ঢুকতে দেব না। সেই প্রতিবাদে আমাকে জেলে যেতে হয়েছিল। যাই হোক, জেলে গেছি, তখন ছোট্ট শিশু আমার, সমাজের আমার মেয়ে, জেলের ভিতরে যে বলছি, হে ঠাকুর, আমাকে, আমি কি কর্ম করলাম যে আমাকে জেলে আসতে হতো? বার্তা কেন এই করতো? ঠাকুর 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 আমাকে রাত্রেবেলায় বলছে, জানিস জানিস রে, শ্রীকৃষ্ণ ভগবান এই জেলেতে এসেছিল, তার বাবা মা রাজা ছিল, তাকে জেলে আসতে হয়েছে। তাহলে তুই কেন? সঙ্গে সঙ্গে আমার প্রশ্নের উত্তর পেলাম। তারপরে কি হলো, দ্বিতীয়বার, এরপরে আবার খুব ঠান্ডা, জানুয়ারি মাস, হ্যাঁ 13 তারিখ, তারিখটা মনে আছে, 1998, দিনটাও মনে রয়েছে, ভুলতে পারি না ওই দিন। তো একদম ঠান্ডাতে লম্বা লম্বা শুয়েছিলাম। জেলে যখন ঢুকি, আমার প্যান্ট জামার থেকে যা পয়সা ধন খড়ি ছিল সব তো নিয়ে নিয়েছে, অফিসের কাগজ ফাগজও নিয়ে নিয়েছে। এরপরে জেলের ভিতরে জয়গুরু, জয়গুরু, কিছু বলছেন? হ্যাঁ দাদা, মিট করে দেওয়া হয়েছে, বলুন। তো এরপরে যখন লম্বা লম্বা শুয়েছি, ঠান্ডায় একদম, ঠান্ডাতে একদম ছোট্ট তীর ধানুষের মতো মরে যাবো, ঠাকুর মরে যাবো। ঘরে আরামে শুতাম, বইয়ের সাথে কম্বল, লেপ তোষকের ভিতরে শুয়েছি, সেখানে একটা কম্বল দিয়েছে, একটা দুটো কম্বল, একটা বিছানার জন্য,
আর আরেকটা ঢাকা দেওয়া যায় একটা চাদর। তখন একদম ছুটে গেছি, ঠাকুর ঠাকুর মরে যাবো, ঠাকুর ঠাকুর মরে যাবো, ঠাকুর আর বাঁচবো না, একদম খুব কাঁদছি। ঢপ ঢপ করে দুটো কম্বল আমার গায়ের উপরে পড়লো। এই প্রথম দৃশ্য এধার উধার দেখলাম, কাউকে দেখতে পেলাম না, কাউকে দেখতে পেলাম না। পরম পিতার দয়া, রাত ফুরিয়ে গেল, সকাল হতেই ওখানে অনেক ডিসিপ্লিন, লাইনে দাঁড় করে গুনে মানুষ, বাথরুমও যেতে দেয় না, কোথাও যেতে দেয় না। তখন আমি ভাবছি আমি ইষ্টবৃত্তি কেমন করে করব ঠাকুর, আমার ইষ্টবৃত্তিটা কি করে হবে ঠাকুর? আমি শুনেছিলাম ইষ্টবৃত্তি ফুল দিয়ে করা যায়, জল দিয়ে করা যায়, হাওয়া দিয়ে করা যায়, তুলো দিয়ে করা যায়, মাটি দিয়ে করা যায়, চাল দিয়ে করা যায়, রাখড় মানে রাখ মানে পাঁচ দিয়ে করা যায়, ছাই দিয়ে। তখন আমি দেখলাম যে গেঁদা ফুল ফুটেছে, সেই গেঁদা ফুলটাকে ইষ্টবৃত্তি করলাম। এরপরের দিনে প্রথম দিন কাটলো, দ্বিতীয় দিন আবার খুব কাঁদছি। ঠাকুর এসে বলছে, যা যা, তোর জন্য কোনো জেল তৈরি হয়নি, চলে যা, ঘরের মা কাঁদছে, চলে যা। একদম সামনে এসে দাঁড়িয়েছে ঠাকুর আমার, চলে যা, তোর জন্য ঘরের মা কাঁদছে, তোর জন্য কোনো জেল তৈরি হয়নি। পরম দয়ালের সামনে কি কি রূপ তার, হেরিব নয়ন। আর সকাল হতেই যখন বলছি আজকে আমার রেহা হয়ে যায়গা, জানতে हो, আজকে আমাকে ছেড়ে দিবে, তখন कैदीগুলো এসে বলছেন, अरे कहाँ से आया भक्त बल्लभ कहाँ से आया, यहाँ पर जो भी आते हैं ऐसे ही बोलता है, यहाँ छूट नहीं मिलेगा, साथ साथ साजा खाना पड़ेगा। চুপচাপ হয়ে গেছি। সন্ধ্যা অবগত, আসছে না কেউ ছাড়াতে, আমাদের পাড়ার থেকেও আসেনি, কেউ আসছে না, খুব কাঁদছি। তখন আবার ওই ভক্তরা ওই ওই বদমাস গুলো এসে গেছে, কায়দে গুলো এসে বলছে, কাহা গিয়া ভক্ত বল্লভ, তেরে গুরু তেরে ঠাকুর অনুকূল। তখন কাঁদতে আরম্ভ করলাম, ঠাকুর সবাই মিলে আমাকে এবারে তো কি কি বলছে সবাই মিলে, ঠাকুর আমার কি হবে অবস্থা ঠাকুর। তখন ঠাকুর আমাকে কিছু বলছেন না, 7:30 হয়ে গেছে, আবার এসে বলছেন 8টা হয়ে গেছে, আবার বলছেন। তখন ঠাকুরকে জোর করে, ঠাকুরকে খুব কাঁদতে কাঁদতে বলছি, ঠাকুর আমাকে বাঁচাও ঠাকুর, নাহলে আমার লাঞ্ছিত জীবন হয়ে যাবে, তুমি যে আমাকে দেখা দিলে, এইভাবে দেখলাম আর বললাম, এখন আমার সাথে কি। 8:30টার সময় বলছে, কার্তিক কর্মকার কোন হ্যায়, রিহা হো গয়া। কি অপূর্ব দেয়া, দেখি যে পুরো পাড়ার মানুষ, 150 মানুষ, পুরো পাড়ার লোক এসেছে আমার কাছে স্বাগতম করার জন্য, তোর জন্য আমরা জল পেয়েছি। এই যে তার যে দয়া, ভালোবাসলে কি না হয়। আর আমার দয়া জানেন, তারিখটা আবার বলছি, 13 সেপ্টেম্বর 1997 আমার মেয়ের জন্ম হয়েছে রায়গড়ে, পূর্ব মানে আমাদের বিলাসপুরের পূর্ব রায়গড়, 100-300 কিলোমিটার দূর। ফোন এসে গেছে আমার, তাড়াতাড়ি করে আমি যাব কোন গাড়িতে, আহমেদাবাদ যাবার জন্য রেডি হয়েছে, টিকিট কাটা হয়েছে, সব হয়েছে। আর হঠাৎ করে আমি কি করলাম, তর্স হচ্ছে না, সহ্য হচ্ছে না, আমি চড়ে গেলাম উৎকলেতে। তার 1 ঘন্টা পূর্বে যখন আমি শ্বশুর বাড়িতে যে আবার মেয়েকে কোলে নিচ্ছি, আদর করছি, खबर এসে গেল अहमदाबाद हसदेव नदी में पूरा बर्बाद हो गया, डूब गया, पूरा चिपक गया। হাজার হাজারো মানুষ, যে বগিতে আমি যাচ্ছিলাম, আমার যেটাতে রিজার্ভেশন ছিল, সেই বগিটা 1 নম্বর কোচ S1 দেবে গেছে একদম। এটা তার দয়া, আবার আবার দয়া। ঠাকুর কত যে আমাকে দয়া করেছে, আবার কি দয়া করেছেন, কেমন করে দয়া করেছেন। আমি যে ঘরের পাশে থাকি, আমি সন্ধ্যেবেলায় আমার হচ্ছে যেমন 7টা মানে, ঠাকুর বললেন 7টা মানে কি, 6টা বেজে 59 মিনিট 60 সেকেন্ড, তো আমি ওই ঘড়ি ধরে প্রার্থনাটা করি, 1 সেকেন্ডে যেন এধার ওধার হয়। ওই 12টার কাঁটাটা যখনই আসবে, সেকেন্ডের কাঁটাটা, সঙ্গে সঙ্গে সেই বারবার কর বিনতি, সেই প্রার্থনা করছি। পাশের বাড়ির মা ঠক 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 করছেন, कार्तिक कार्तिक उठो ना कार्तिक, हम लोग मर जाएंगे, क्या हो गया। हम उस आवाज नहीं देते, किसी की बात भी सबर नहीं करते, सुनता भी नहीं। मेरे घर में कुछ भी हो जाए, मैं उसी टाइम प्रभु का हूँ, আমি প্রভুর, আমি কারো নই, তার, তুমি আমার আমি তোমার, তাছাড়া তো কেউ নেই। সেইখানে হবার পরে বল, মা কি হয়েছে, তখন বলে আমার ঘরে লাইট নেই, তোর ঘরে লাইট জ্বলছে, मच्छर काट डालेगा, मार डालेगा, मेरे 2 बच्चा मर जाएगा, तो मेरे घर में मच्छरदानी भी नहीं, थोड़ा कुछ कर ले।
তো আই এম ইলেকট্রিশিয়ান, দুটো তার জুড়তে শিখেছিলাম, ভাবছিলাম আই এম ইলেকট্রিশিয়ান, এই যে অহংকার। তো চড়ে গেছি। আমি বললাম, মা চতুর্দিকে দেখি টেস্টিং করে, ঘরে লাইট পাচ্ছি না, সব পুরো মিটারও টেস্ট করা হলো, একই ফেস। বলছে তোর ঘরে জ্বলছে, আমার ঘরে জ্বলছে না কেন? আমার মা এখানে নাই, ওই খাম্বা যে ইলেকট্রিক পোস্ট আছে না, ওই ইলেকট্রিক পোস্টের থেকে চলে গেছে, কুছ তো কর। সঙ্গে সঙ্গে প্লাসটা কোমরে নিয়ে আর চপ্পলটা পরি, সে ইলেকট্রিক পোস্ট, সে লোহার পোস্টে চড়ে গেছি, যেখানে টিউবলাইট স্ট্রিট লাইটটা থাকে সেখানে দাঁড়িয়ে আছি, আর ওখানে জং ধরেছে, কার্বন এসে গেছে তারটাতে। আর আমার প্লাসটা কোথাও ইনসুলেটেড ছিল না, কোনো না কোনো জায়গায় কাটা ছিল, খেয়াল করেনি। আর ধরেছি তো একদম চিপকে গেছে, একদম। আর কথা বলা সহজ নেই, ও কারেন্ট কাউকে ছাড়ে না। সঙ্গে সঙ্গে পরম পিতা বলছেন, 1 সেকেন্ডের ভিতরে কুইক করছেন আমার ব্রেনের ভিতরে, বলছেন তো কি এই যাত্রায় বেঁচে যাবে, এখানে বড় ইয়ে আছে, কলেজ আছে, মেডিকেল, সিমসে তোকে কেউ না কেউ নিয়ে যাবে, তুই যদি পাটা ছেড়ে দিস। এই কথা বলার মাত্রই সে পাটা আমার পোল থেকে যখনই ছেড়ে গেল, হাতটা যেমনি ধরেছিলাম, হাতটা ছেড়ে যেতেই একদম পরম পিতা আমার পাছাতে ধরেছেন, আর আমি এমনি করে ধরে একদম আস্তে আস্তে নিচে এসেছি, হাতটা পুড়ে গেছি। কিন্তু নাম, সেই নাম আজ আর হচ্ছে না, পারছি না। এত স্পিড, এত স্পিড, এত স্পিড। আমার আচার্য বলেছিলেন, 1 সেকেন্ডে কমসে কম 6 বার 7 বার যদি তুমি নাম করতে পারো, সঙ্গে সঙ্গে তুমি দেখতে পাবে। আমরা 1 সেকেন্ডে 2 বার 3 বার 4 বার 5 বার করতে পারি না। যারা পারেন, সাধনা করেছেন, ওই স্পিড তখন এসেছিল, এত পাওয়ার, এত শক্তি, বন্ধ হয় না, সে কন্টিনিউ রাধেশ্বরী রাধেশ্বরী রাধেশ্বরী, ছটপট করছে ভিতর থেকে, ধর 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 করছে। আমি বন্ধুকে জানালাম, আচ্ছা আমার আমার বন্ধু আছেন শ্যামল মন্ডল, আমার এরকম এরকম হয়েছে, আজ আও না, তাড়াতাড়ি করে এসো, মন্দিরে এসে বলো। মন্দিরে বলার মাত্রই ওই ধড়কন বন্ধ হয়ে গেল, ওই স্পিড শেষ হয়ে গেল, আর নাম নেই। এবারে আমার বাড়িতে আবার আমার গুরু ভক্তি, আমি মায়ের গুরুদেবকে খুব সেবা করতাম, পা হাত টিপে দিতাম, মায়ের গুরুদেবকে সেবা করতাম, খুব কাঁদতাম। আমি এমন কর্ম করেছি, আমার কি গুরুদেবের দর্শন হবে না? ঠাকুর তোমার দর্শন হবে না? ঠাকুর তোমার কি দর্শন হবে না? খুব কেঁদেছি। ভোরবেলায় যেদিন আমি প্রতিজ্ঞা করেছি আজকে জল পর্যন্ত খাবো না, সৎসঙ্গ বাড়িতে হবে, সৎসঙ্গের ভান্ডারা হবে, তখন আনন্দবাজার বলা হতো, আনন্দবাজার হবার পরে আমি জলগ্রহণ করবো, প্রতিজ্ঞা। এবারে আমার ঘরে বাড়িতে এসে গেছেন আমার ঠাকুর দয়াল, নিজে এসেছেন, তখন আমি আনন্দে বিভোর। একজেস্ট ফ্যান চালিয়েছি, আরেকটা ঘরে ফ্যান নেই, একটাই ফ্যান মাত্র, 10 ফুটের ভিতরই ঘর, সে একটা রুমের ভিতরে একটা ফ্যান ছিল। সঙ্গে সঙ্গে এইসব জিনিসগুলো দেখছি স্বপ্নতে। আর গুরুদেব চটপট করছে না, আরে তুই এত আমার কাছে এসে বস না। গুরুদেবকে চরণ ধুয়ে, নতুন কাপড় দিয়ে, পাথর বাটির থালা দিয়ে চরণামিত পান করছি আমি। সেই পুরনো দিন মনে পড়ছে, কি আনন্দ, কি রূপ তার। আরে আমার না খুব খিদে পেয়েছে, আমি তখন মাছ মাংস খেতাম, সস্তনি মন্ত নিনি, আমার খুব খিদে পেয়েছে, খেতে দে না রে। আমি কি খাওয়াবো ঠাকুর? না আমার ঘরে তো কিছু নেই, আমি তো মাছ মাংস খাই। কেন রে, তোর ঘরে গুড়মুড়ি নেই? হ্যাঁ ঠাকুর, গুড়মুড়ি আছে। সেই গুড়মুড়ি ঠাকুরকে খাওয়াচ্ছি, আর বিশেষ উঠাচ্ছে, উঠো উঠো আজকে তুমি কি করলে, আমাকে গুড়মুড়ি খেতে খাওয়াতে দিলেন না, ঠাকুরকে উঠিয়ে দিলে। তারপরের দিনে যে আমি যে জিনিসগুলো দেখছিলাম, ঘরে এসে দেখি, ডিউটির থেকে এসে দেখি বাইরের রুমে পাখা ঝুলছে, একটা অ্যাডজাস্ট ফ্যান চালু হয়ে গেছে। এই যে অদ্ভুত দৃশ্য, অদ্ভুত লীলা তার, যেগুলো দেখছিলাম, আমি এসে বললাম এগুলো কি করে হলো? বলে আমার, তুমি বাবার কাছে কেন চেয়েছিলে, কেন তোমার বাবার কাছে? বলে আমি চাইনি, বাবা আসে তো বসবার জায়গা নেই, সামনের ঘরটাতে একটা পাখা লাগিয়ে দিয়েছে, একটা অ্যাডজাস্ট ফ্যান লাগিয়ে দিয়েছে। এই যে তার দয়া, এমন ভাবে দয়া বর্ষণ করছে ঠাকুরের। আমি 16 সেপ্টেম্বর আমাদের উৎসব হবে, ধুমধাম করে উৎসব, সারাদিন ভাবে উৎসব, আচার্যদেবের আশীর্বাদ নিয়ে এসেছি।
শিশি দাদার আশীর্বাদ নিয়ে সব হচ্ছে, খুব ধুমধাম করে সব করছি, বাড়ি ফিরছি। ছেলে ছোট্ট, ছেলে তখন ওই করিব 1.5-2 বছরের মতন ছেলে বয়স হবে। একটা বাস্কেট সামনে, সাইকেলের বাস্কেটে রেখেছি ছেলেকে, আর মেয়েকে পেছনে রেখেছি। আর সেই ফুরফুর ফুরফুর করে হাওয়া আসছে, আমি সাইকেল ধরে চালাচ্ছি সাইকেলকে, আর মেয়ের ঘুম এসেছে, পেছনে বসেছিল। সাইকেলের ভিতরে চেন কাভারের ভিতরে এতটা পাট গেছে চাং পর্যন্ত। তখন মেয়ে আমার কি বলছে, খালি একটাই বাণী, ঠাকুর বাঁচালো, ঠাকুর বাঁচাও, ঠাকুর বাঁচালো, ঠাকুর, ঠাকুর পাচ্ছি না, ঠাকুর আর সহ্য করতে পারছি না। তখন ট্রাকওয়ালা এসে বলছে, মরনে কা জায়গা নেই মেরা। এক পেছন থেকে এক তো বিপদে পড়েছি, এক ট্রাকওয়ালা এসে বলছে, মরার জায়গা পাওনি, এই রাস্তাতে দাঁড়িয়ে গেছো। আমার ভাই সাহেব একবার আইসেন, একবার আসুন না, আমার এই মেয়েটাকে গাড়িটা ধরুন, আমি যদি ছেড়ে দিই মেয়ের ছেলেটা পড়ে যাবে, আমি কিছু করতে পারছি না। হঠাৎ করে দেখি পরম দয়াল পরমেশ্বর এসে গেছেন। ভয় নেই, ভয় নেই, আমি এসে গেছি, বাংলাতে বলছে, ভয় নেই, ভয় নেই, আমি এসে গেছি। যার এত ভক্তি, যার মেয়ের এত শক্তি, এত যখন বলে ঠাকুর বাঁচাও, ঠাকুর বাঁচাও, তার কি কখনো, সেই মেয়ের কি কখনো অকল্যাণ হতে পারে? হতে পারে না। 1 মিনিট হেডলাইটটা সামনে রেখে সঙ্গে সঙ্গে কি করলেন, আসছি আমি, দাঁড়াও। গাড়ির থেকে একটা নতুন প্লাস বার করলো। আমি মেকানিক্যাল মেনটেন্যান্সে কাজ করি, আমার ভিতরে যে বিবেক বুদ্ধি আসছিল না, সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, 15টা 16টা ফাট ফাট ফাট, আমি একটা স্পোক কাটতে গেলে আমার হয়তো 1-2 মিনিট লাগবে, ফাট 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 করে ওই মানে কত সেকেন্ডের ভিতরে যে কাটলো, কেটে পর মেয়ের পাটা বেরিয়ে গেল। বার করার পরে বলছেন, কার্তিক দা, আর বলছেন, আমি তাহলে আসি, তোমার মেয়েকে আমার গাড়িতে বসিয়ে দিচ্ছি, তোমার ছেলে আমার গাড়িতে বসবে। আমি তখন বুঝতে পারিনি পরম দয়াল আমাদের কেমন করে দয়া করেন। সেই মেয়েকে নিয়ে গাড়িতে এসে ঘরে পৌঁছিয়েছে, আর আমি আস্তে ধাক্কা মারতে মারতে, সাইকেল তো চলছে না, ধাক্কা মারতে মারতে ওই করিব 5-10 মিনিটের মতন রাস্তা, 5 মিনিটের মতো, বেশি দূর ছিল না ঘরের থেকে, ওই 200 মিটার হবে, 200-250-500 মিটার হবে না। তো অতটা দূরে আমাকে ধাক্কা মারতে মারতে ঘরে এসে দেখছি মেয়ে একদম খুব সুন্দর, পাপা কিচ্ছু হয়নি। আবার আর একটা ঘটনা শোনায়, মেয়ের খুব পায়খানা বমি, ছোট্ট শিশু, ভেদ বমি হচ্ছে, যাকে বলে পায়খানা বমি হচ্ছে। এবারে বড় মায়ের উৎসব, আর আমার হাতে চাবি আছে, সৎসঙ্গের মন্দিরের চাবি, পুরো আসবাব মানে বাজনার খোল করতাল। এই জায়গাতে কি করব, আমাকে ডাকছে বারবার, কার্তিক দা আপনি না এলে সৎসঙ্গ স্টার্ট হবে না, আপনি না এলে সৎসঙ্গ। আমি কি করবো তখন, এমন কি করা যায় ঠাকুর, আমি বিষম পরিস্থিতিতে পড়েছি, এই যে তাড়াতাড়ি করে আসুন। সেনদাও ফোন লাগিয়েছেন, আমরা আসছি দাদা। চলে গেছি চাবি নিয়ে, আর সৎসঙ্গে উপস্থিত হয়ে গেছি, ভুলে গেছি মেয়ের কথা। তারপরে যখন দাদা বলছেন, দেখো দেখো ঠাকুরের কি দয়া, নাগদা আমার সেনদা বলছেন, দেখো যে যার এত ভক্তি, এত শক্তি, তার কখনো অকল্যাণ হতে পারে? এই কার্তিক দা মেয়েরা পায়খানা বমি হচ্ছে, কার্তিক দা চলে এসেছে, মনে পড়ে গেছে, আমন আজ আর বাঁচতে পারবো না, জুতোকে, ঠাকুর বাঁচাও, ঠাকুর বাঁচাও। বাড়িতে ফিরছি সন্ধ্যেবেলায়, তখন মেয়ে দৌড়ে এসেছে আমার কোলে, তুম ঘর কা উস পার, মেরা লেটিং টাট্টি উস পার। আমরা কি বলছে, কি বলতে চাইছো? ও বলছে যে তুমি ঘর থেকে বেরিয়ে গেলে আমার পায়খানা বমিও বন্ধ হয়ে গেল। এই যে তার দয়া, আবার এমন এমন দয়া পেয়েছি, তো আনন্দ। জয় গুরু। আজকে দয়ার কথাটা একটু সামান্য বললাম। সবাই ভালো থাকবেন, আর ডিপিটা করবেন, প্রত্যেকের বাড়িতে যাবেন, আর ভালোবাসা জানাবেন, কেমন আছেন, আদর করবেন। কিছু যদি খাবার থাকে খাবার নিয়ে যাবেন, কোনো কিছু যদি আপনাদের ধান চাউল আছে তাও নিয়ে যাবেন, কিংবা শাকসবজি থাকলে নিয়ে যাবেন, কিংবা চকলেট নিয়ে যাবেন, ভালোবাসার বিনিময় দিবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। পূর্ব দয়ার কথা আমার শ্রদ্ধা দাদা খুব সুন্দর করে বললেন, যে দীপি মানে ভালোবাসা, এবং যার মধ্যে হুঁশ আছে তিনি মানুষ। পূর্বজন্মের স্বীকৃতির ফলে তার চরণে আসতে পেরেছি আমরা।
গভীর বিশ্বাসে সব হয়, তাকে আকুল হয়ে ডাকলে যে তিনি সাড়া দেন। খুব সুন্দর করে নিজের জীবনের অনেকগুলো ঘটনা বলে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। জয় গুরু দাদা। খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, এই বিশ্বাস নিয়ে থাকুন। পরমপিতার কাছে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সুচ্ছল জীবন প্রার্থনা করি। জয় গুরু দাদা, ভালো থাকবেন।